তবে একটা কথা বলি, সেটা হলো দেশের একটা পরিবর্তন আমরা দেখতে চাই। 54 বছর দেখছি ভাই, আর দেখবো না। খালি ঠকবাজি করে, খালি মিশা কথা কয়। আমরা প্রতারিত হয়েছে বারবার। মাহাতির মোহাম্মদ মালয়েশিয়াকে কোথায় নিয়ে চলে গেছে? আমি নিজের চোখে মাহাতির মোহাম্মদকে দেখেছি। উনি মালয়েশিয়ার ক্যাপিটাল সিটিতে তার বউকে নিয়ে ঘুরতেছেন, দুজন শুধু মানুষ, তার আগেও পুলিশ নাই, পিছনে পুলিশ নাই। আর আমার দেশে একটা রাষ্ট্রপতি যদি কোথাও ঢোকে, সারাদিন রাস্তা বন্ধ। এই দৃশ্যগুলো আমরা দেখতে চাই না, এগুলো আমরা দেখতে চাই না। বহু কিছু দেখেছি আমরা। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাতের আধারে খালি পায়ে হাঁটতেন। কি খালি পায়ে হাঁটতেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন বলে ফেললেন, ভাই আবু বকর, খালি পায়ে হাঁটেন কেন? পাথরের সঙ্গে আঘাত লেগে পা ফেটে যাবে, চামড়া ফেটে রক্ত বের হবে। সাইয়েদনা আবু বকর বলেন, ভাই ওমর, রাতের বেলা জুতা পায়ে হাঁটলে পরে জুতার সঙ্গে পাথরের আঘাত লাগবে, আওয়াজ হবে। আমার দেশের নাগরিকের ঘুম নষ্ট হলে কিয়ামতের দিন জবাব দিতে হবে আল্লাহর আদালতে। আল্লাহু আকবার। কি ভয় পেয়েছেন তারা? আর একজন নেতা আসবেন, সমস্ত ট্রাফিক কন্ট্রোল করে সব ট্রাফিক গুলো জামজুম লাগায় দিয়া সব বন্ধ করে আছেন। কে বলেছে আপনার এমন আচরণ করার জন্য? না, সবার জন্য অধিকার কি অসমান না সমান? বলেন সমান। মসজিদে দখল কিন্তু করে, দেখবেন মসজিদ সামনের কাতারের 3-4 লাইন যাই নামাজ দিয়ে দখল আছে না? আছে না? এরকম আছে না? দখল আছে না? মসজিদে দখল, জায়গাও দখল করে। কখনো এটা উচিত নয়। আমার বন্ধুগণ, একটা ইতিহাস মনে পড়লো আমার এই মুহূর্তে। আমার নবীজির ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকালের প্রায় 2 বছর পার হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তখন খলিফাতুল মুসলিমিন, 2 নম্বর খলিফা। সাইয়েদনা আলী রাতের বেলা তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন আমার নবীজি তার দরজার সামনে হাজির হয়ে সালাম দিচ্ছেন। রাসূল সালাম দিলেন, তিনি সালামের জবাব স্বপ্নের মধ্যে নিলেন। স্বপ্নে যে ব্যক্তি রাসূলকে দেখতে পায় সে কি মিথ্যা দেখে না সত্য দেখে? কারণ নবীর সূরত শয়তান কোনোদিন ধারণ করতে পারে না। রাসূলকে দেখার শখ কি সবার আছে নাকি? সবাই কি দেখতে চান? দেখতে চান না সবাই? সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দরুদ পড়তে পড়তে সূরা ইখলাস পড়বেন 3 বার, সূরা ফাতিহা পড়বেন 1 বার, ফালাক নাস পড়বেন, ঘুমানোর আগ দিয়ে পড়বেন, বউকে শোনায় দিবেন, বউকে পড়ায় দিবেন। এরকম করতে করতে আপনি দরুদ ইব্রাহিম পড়তে 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 ঘুমিয়ে পড়বেন। আজকে এই আমলটা আমি আপনাকে শিখায় দিলাম। আল্লাহ আশা করি আল্লাহর রহমতের রাসূলকে আপনি স্বপ্নে দেখতে পাবেন। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা আলী স্বপ্নের মধ্যে দেখতে পেলেন দরজায় হাজির হয়ে গেছেন আমার নবীজি। সালাম দিয়ে ভিতরে ঢুকে তার শিয়রে বসে গেছেন। বসে বলছেন, আলী, বহুদিন দেখা হয় না, আজকে তোমার সঙ্গে দেখা করতে আসলাম, মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন তিনি। অনেকগুলো খেজুর হাতের মধ্যে ছিল, সেখান থেকে একটা খেজুর নিয়ে 3 আঙ্গুলে তার মুখের মধ্যে উঠায়া দিলেন। তিনি খেলেন। খাওয়া মাত্রই তিনি ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন তাজা খেজুরের স্বাদ আলীর মুখে ফুটে উঠেছে। ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন, অত্যন্ত আনন্দিত হয়ে চোখের পানিতে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, সেজদার মধ্যে কাঁদলেন। ফজরের আজান যখন হয়ে গেল, ফজরের জন্য নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা করলেন। নামাজের ইমাম কিন্তু কোনো বেতনভুক্ত ইমাম নন। ইসলামের রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো মসজিদের দায়িত্ব পালন করবেন তিনি, যিনি বিচার করবেন, যিনি শাসন করবেন, যিনি দেশ চালাবেন। আঞ্চলিক যারা শাসক হবে, ডিসি নামাজ পড়াবে, এসপি নামাজ পড়াবে, প্রশাসক নামাজ পড়াবে।
রাষ্ট্রপতি নামাজ পড়াবেন। আমার বন্ধুগণ, আমার দেশ সেই দিন শান্তি হবে যেদিন দেখব বাইতুল মোকরমের ইমাম কোনো বেতনভুক্ত ইমাম না হয়ে রাষ্ট্রপতি যেদিন বাইতুল মোকরমের নামাজ পড়িয়েছেন সেই দিন দেখবো আমার এই দেশে শান্তি এসেছে। আসতে কোন কেন, আসতে কোন কেন? আমরা বেতনভুক্ত ইমাম বাইতুল মোকরমে আমরা দেখতে চাই না। আমাদের প্রত্যাশা হলো রাষ্ট্রপতি হবেন বাইতুল মোকরমের খতিব। সেই দিন থেকে মদ বন্ধ হবে, সেদিন থেকে জেনা বন্ধ হবে, সেদিন থেকে সুদ বন্ধ হবে। এখন এগুলো আছে না নাই বলেন তো? কষ্ট দিচ্ছি আপনাদের, কষ্ট দিচ্ছি নাকি আপনাদের? আমার বন্ধুগণ, সাইয়েদনা আলী ওযু বানায় মসজিদের দিকে চলে গেলেন। ফজরের আযান হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। তিনি প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারে জায়গা পেলেন না, তৃতীয় কাতারে ঠিক মাঝখান বরাবর গিয়ে তিনি জায়গাটা পেলেন। মানে একজন শাসকের, খলিফার মজলিস শুরার সদস্য তিনি ছিলেন। এত বড় একজন ক্যাবিনেটের সদস্য থাকার পরেও প্রথম কাতারে জায়গা নাই। মানে সেই সময় এটাই মূল্যায়ন হতো। রসুল বলে দিয়েছেন, আল্লাহ পাক বলেন, আমার নবীজি বর্ণনা করেন, যদি কোনো বান্দা জুমার দিন যদি সবার আগে মসজিদে ঢুকতে পারে, যে বান্দা সবার আগে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। মানে কি? মানে হচ্ছে যারা সবার আগে আসবে তার মর্যাদা আল্লাহর কাছেও বেশি, দুনিয়াতেও বেশি। তুমি আসবা সবার পরে, খদ্দরের একটা পাঞ্জাবি পইরা আর মসমসা লুঙ্গি পইরা, সারা শব্দ নামাজ না পইরা প্রথম কাতারের যায় নামাজ তুমি দখল করবা, তুমি তো সন্ত্রাসী, ঠিক কিনা? হ্যাঁ, আছে না এরকম কিছু? আছে না? আছে। এগুলো করবেন কেন? সাইয়েদনা আলী তৃতীয় কাতারে দাঁড়ায় আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন নামাজ পড়ালেন। নামাজ শেষ করে তার হাতে কিছু খেজুর হাদিয়া আসছে। সেই খেজুরগুলো হাতের মধ্যে নিয়ে, কাউকে দায়িত্ব না দিয়ে সবার হাতে হাতে 2টা 3টা করে খেজুর দিয়ে যান। সাইয়েদনা আলীর কাছে যখন গেলেন, আলীর আগের জনকে 2-3টা করে খেজুর দিয়েছেন হাতে হাতে। আরো খেজুর ব্যাগের মধ্যে আছে। কিন্তু সাইয়েদনা আলীকে যখন খেজুর খাওয়াতে নিলেন, এবার বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা তিনি ফাঁকা করলেন। ওমর ফারুক করলেন কি, অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3 আঙ্গুল নিয়ে বলছেন, ওমর বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখ ফাঁকা করলেন, বিসমিল্লাহ বলে একটা খেজুর তার মুখে উঠায়া দিলেন। আর দিচ্ছেন না। সাইয়েদনা আলী বলছেন, ভাই আরো খেজুর আছে, আগের জনকে 2-3টা করে খেজুর দিয়েছ, আমাকে একটা দিলা কেন? ওমর ফারুক হাউমা করে কাঁদতে কাঁদতে বলছেন, আলী রে, তুমি ভাবছো মনে হয় শুধু তুমি একাই স্বপ্নে দেখেছো। না না, গত রাত্রে রাসূল যদি তোমাকে একটার বেশি 2টা খেজুর দিয়ে দিতেন, আমি তোমাকে একটার বেশি 2টা খেজুরি খাওয়ায় দিতাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের সম্পর্ক খারাপ ছিল না ভালো ছিল? ভালো ছিল। এত গভীর সম্পর্ক ছিল যে স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত। সেই সুন্দর সম্পর্ক আমরা গড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। নামাজ তো পড়বো আমরা। নামাজ কায়েমের দরকার আছে না নাই? নামাজ কায়েম হোক কারা কারা চান? যারা নামাজ কায়েম হোক কারা কারা চান? যারা নামাজ কায়েম চান তারা দুনিয়ার দল করবে না কখনো। সবাইকে নামাজ কায়েম হোক, সবাইকে চান? সবাইকে চান? সেই নামাজ কায়েমের জন্য, দিন কায়েমের জন্য যদি জান মাল দিতে হয় রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে একটু আল্লাহর স্লোগান দিয়ে দেন।